যে সময় মোর রান্না বান্না হতে যাইয়া দেরি ওই যায় আর ঠিক এই সময় কিন্তু মাংস দিয়ে এই রকমের বরফটা ছাড়তেই চায় না। এদিকে মশলা হ্যাঁ নামাই থুইছি, এই কিন্তু থানথনি পাতা বলছেন, বড় বড় থানথনি পাতা দেশি। রান্না বান্না হতে যাইয়া আজকে দেরি হয়ে গেছে, এরপরে ঝটপট মাংসটা ছাড়াইয়া এই রকমের চাহু দিয়ে কোফাইয়া কোফাইয়া কিন্তু মশলাটা মুই উড়িয়ে লইলাম। আর এদিকে থানথনি পাতা ধুইয়া পানি জড়াইয়া একালে সুন্দর মতো এই রকমের বাইটে লইছি। রান্না বান্না হতে যাইয়া যেহেতু দেরি হয়ে গেছে, এরপরে কিন্তু প্রেসার কুকারে মাংসটা বইয়া দিছি একালে যাতে হবিরে হবিরে হইয়া যায় বলছেন। যাই হেপর প্রেসার কুকারে মাংস বইল, মুই কিন্তু আগে প্রেসার কুকারে সবসময় মাংসটা কষাইয়া হেপর বই লগে সকল কিছু দিয়ে দিলে মোর দ্বারা কেন জানি মনে হয় যে মাংস দিয়ে এককালে একসের কাঁচা কাঁচা মশলার গন্ধ হয়। হেরফানে কিন্তু মশলা কষাইয়া হেপার মুই ফাইনালি এরমের প্রেসার কুকারে দিয়ে দিই। পেঁয়াজের কুচি, রোহনের কুচি, কাঁচামরিচের কুচি সকল কিছু মিলিয়ে কিন্তু এই যে থানথনি পাতা হেদাজগো বড়া বানামো, একটু চাউলের গুঁড়ি দিয়ে লইছি আর ওই যে ডাইল বাটা সকল মশলা দিয়ে কিন্তু মজাদার একটা বড়া আমি একালে সুন্দর মতো বাইজেলাম। থানথনি পাতার এই বড়া কিন্তু খাইলে বোঝেন একসের উপকার শরীরের খান। হেরপর এই যে মাংস কিন্তু মোর হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর তো আপনাকে দেখাইয়া দিলাম। আর মোর পোলায় কিন্তু এই যে ধান, এটা কিন্তু আসলে 29 রোজার ভিডিও বুঝছেন। তাই হ্যাঁ মুই চান রাত্রিরে বুঝছেন এত বেশি ব্যস্ত আসলাম যে এই ভিডিওটা এডিট হরমু এই সময়টা মুই পাইনি। আর এই যে ধান লাল টক টক বুঝছেন এককালে বালি বালি, এই তরমুজটা খাইতে এত মজা ছিল আর ভিতরে ঠাই জানি মধুর শাক। মাশাআল্লাহ এই তরমুজটা এত বেশি মিষ্টি আছিল যা কর বাইরে বুঝছেন। এরপর আপনাকে ভাইয়া কিছু কমলা আর কিছু মালটা আনছিল বুঝছেন, সেগুলো কিন্তু মুই একটু সিলে টিলে লইলাম আর বাকিগুলো ফ্রিজে থুয়ে দিলাম। আর মোর পোলারে দেখে কিন্তু সকলেই অবশ্যই মাশাআল্লাহ কইবেন।